আকাশে সূর্য উইঠা গেছে অনেকক্ষণ আগে, চারিদিক আলো হয়ে গেছে। তো সকাল যখন হয়েছে, চোখ যখন খুললে গেছে, বিছনায় শুয়ে থাকার কি আর জো আছে? উঠতে হবে। কত কাজ পইরা রয়েছে সে তো আমিই জানি, আমার মন জানে। আমি তো আর মানুষ না, মেশিন, সে তো আমি আগের দিনও কইছি। আমাগো বাড়িতে দুইজন জমিদার, তারা এখনও শুয়ে রয়েছে, তাদের কাছে এখনও সকাল হয় নাই। দেও 7টা 10 বাজে, ওরা ঘুমায় আছে, ঘুমায় থাক, আমি আমার কাজ শুরু কইরা দিই। ঝ্যাঁটা আর নেতা দিয়া, নেতাটা নাই পরে ঝ্যাঁটাটা নাই চালু করলাম কাজ। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি বৈশালী, সম্পূর্ণ বৈশালী ব্লগে তোমাদের সবাইকে নতুন একটি দিনে স্বাগত। কাম কাজ তো সকালবেলা শুরু কইরা দিছি, জায়গা রয়েছে 2টাতে, কিন্তু উঠবে না। যত সময় না চা কইরা ডাকুম ফ্যাসর ফ্যাসর করে, তত সময় ওরা উঠবে না। থাক শুয়া, কত সময় শুয়া থাকি। এগো শুয়া শুয়া গা গতর ব্যথাও হয় না। আমি যে জ্বালায় আসি না, সে আর কি কব। আমি তো আমার কাজের জ্বালায় উঠি, আমার কাজ করতে করতে গা গতর ব্যথা, আর ওগো শুয়া থাকতে থাকতে। যা পারে করুক গা, আমি আমার কাজ সারি। ঘরের কাজ তো সব মোটামুটি হয়েছে। এইবারে বাইরে আইছি, রাতের বেলা সব খাওয়া দাওয়া হয়েছে, সেসব বাসন সব পিরামিডের মতন টাল করা ছিল, ওইগুলো সব নিয়ে আইছি। মাইর জানি তাড়াতাড়ি কইরা মাজা হইয়া এবার ধুইয়া রাখি। তারপরে তো আরও কাজ রইছে। মানুষ আমি একটা, তাই কি কাজ তো আমার হাজার কান, চারিদিকে আমার ঘিরা থাকে। কোনটারে সাইরা কোনটা করুম, কি জ্বালায় যে আমি আছি তা কি কবই। যে চারিদিক ধোয়াও হয়ে গেল, বাসন কোসন মাজাও হয়ে গেছে। এইবারে নিজের একটু দাঁতগুলা তো ব্রাশ কইরা পরিষ্কার করতে হবে, নাহলে তো মানুষের সামনে কথা কইলে তো মুখে গন্ধ কবে, কথাও তো আর কইবে না। মানুষ কি আর বুঝবে যে কামের ঠেলায় আমি দাঁত মুখ মুখ মাজতে সময় পাই না, মুখটা ঘষতে সময় পাই না, তাড়াহুড়ো করে ঘষা নিলাম ওই যে ফেস ওয়াশ দিয়া। সবাই ফেস ওয়াশ মাখে, আমিও একটু মাখি। সেই সব কইরা চলে আইছি আমি আমার ঘরের মন্দিরে। সব থেকে শান্তির জায়গা, তোমাকে কইছি না আমি? এই ভগবানই জানে আমার কত কষ্ট, কত সুখ, কত দুঃখ, আমি এখানেই কই। মানুষের কাছে কইয়া কি হবে? সকালবেলায় মানুষের কাছে দুঃখের কথা কবা, বিকালবেলা আরেকবারই গিয়া কবে আর মজা নেবে? আমার কষ্ট কি কমবে? তাই আমি ভগবানের কাছেই কই। চা খাওয়ার জোয়ার কই, তাড়াতাড়ি করে চা খাইয়া নিলাম। চল্লা এসে এই যে আলুর দম খাইবে, হোটেলের অর্ডার, আলুর দম দিতে হবে। এই আলুগুলো দেখা যা গা জ্বলতাছে না, এ সারাইতে যে কি কষ্ট। চল্লাইছি রোদে বইসা বইসা একটু আলুগুলা সারাইব ভাবছি, তাই রোদে বইছি। গরমে ঠান্ডা হয়ে যাইতেছে সারা শরীর। তাড়াতাড়ি কইরা আলুগুলো চুইল্লা আলুর দম কইরা নিছি। সাথে আরও অনেক কিছু করছি, এই যে কুচি কুচি করে আবার আলুগুলো বাইজাও নিছি, খানিকটা পদে বাড়ছে। আর একটু গাজর ভাজা, সকালবেলা সবাইকে খাইতে দেবে, নিজে একটু খাবো। গরম গরম ভাত, ঘি আর আলু ভাতে খাইয়া দাইয়া ঘরের বাসি আসি সব কাজ করছি, রান্না করছি, দিয়া সান ঠান কইরা নিয়া এইবারে চলে যাবো আবার ভগবানের কাছে। ওই জায়গাটা তোমার শান্তি। কি সুন্দর জবা ফুল, সাদা চন্দ্রমল্লিকা, বেলপাতা সব দিয়ে আজকে সোমবার না, বাবারে পূজা দিন। তোমরা তো জানো বন্ধুরা, আমার ঘরে বাবা আছে, লোকনাথ বাবা আছে, আরও কত ভগবান আছে। সবাই রাখছি আমি, সবারে রাখি। সবাই মিলে আমারে রক্ষা করবে। এনারা ছাড়া আমার আর কে আছে? এনারাই তো আমার সব, এনারাই তো আমার পরিবারটারে সামলাবে, জগৎ সামলাবে, সবাইরে সামলাবে, সাথে আমারও সামলায় নেবে। মানুষরে কইয়া আর কী হবে? মানুষরে দেখায় কী হবে? ওগো দেখায় লাভ নাই। সব অখাদ্য, সব অখাদ্য। ভগবান ছাড়া মানুষ সব অখাদ্য হইয়া গেছে। এখানটাতে আমার শান্তি। কি সুন্দর লাগতাছে দেখো। বাবারে সাজাইছি ফুল, বেলপাতা, চন্দন দিয়া। লোকনাথ বাবারও কি সুন্দর একখান জামা পরাইছি দেখো। সেদিনকার কিনা নিয়ে আইছি, কইলাম না, বাজার থেকে ওই পরাইছি। মনটা ভইরা যাইতেছে আমার এই মন্দিরটা দেইখা। তোমরাও কইও কিন্তু কমেন্টে কেমন লাগতেছে আমার এই মন্দির। ধূপদীপ জ্বালায় দিছি। আর কি, সংসারে শান্তি এমনিই হইব কুনি। এইগুলো যদি ঠিকঠাক না রাখি তাহলে হবে? তারপরে দুটো খাইয়া নিছি, খাইয়া দিয়ে একটু রোদ্রে বইছি আইসা। শান্তি তো চারিদিকে যা অবস্থা, শান্তি সংসারের ঠেলায়। আর এই যে আমাকে ওলকপি, বয়স মাত্র 4 বছর,
তা হাতে টাকা নিয়ে চিন্তা করতেছে দোকানে কখন ছুট দিমু। বকাঝকা করাতে দোকানে আর গেল না। দেখো কি করে কি ক্রম পোলাপান, দেখো এখনকার ওলকপির তেজ দেখো। সাইকেলটারে কীভাবে বাইর হতেছে ওই এক ব্যাডমিন্টন দিয়ে, কক দিয়া ব্যাট দিয়া খেলবো না। ওই কেলোর কিতে দেখতে দেখতে ঘরে এসে একটু ঘুমায় পড়ছিলাম। ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে একটু চা করছি, চা খাইছি। তারপরে দেখতাছি আমার জায়ের কতগুলা বাসন আমার বাড়িতে রইছে, এগুলো দিয়ে আইতে হবে। রাতের বেলায় যখন দেখবে যে চা খাইবে তারপরে ভাত খাইবে, তখন এই বাসনের দরকার পড়বে, আমার ঘরে এসে হামলা করবে। আমি হয়তো ঘুমায় পড়বো না, ওই বিছনা ছাইরা উঠতে যে কী জ্বালা। তাই বাবা আগে ভাগে দিয়ে আসি গিয়া, যার সম্পত্তি তার কাছে গিয়া দেখি যে সব যা মাসি বাড়ি থেকে কত কিছু আনছে, জমির লাউ, ঢাকের কাঠি। আর এই যে দেখো কেমন লাগে, অনেক ঘুরছো, এবার নিজের বাড়িতে আইসা রান্না কইরা খাও। আবার কচুও আনছে, দেই কালকে কী দিয়া রান্না করবে, সব তো দেখা গেলাম। রান্না কইরা যদি একটু না দেয় না তো দেখুনি কী করি আমার জায়ের। আবার খানিক বড়িও নিয়ে আইছে, বড়ি স্পেশালিস্ট হয়েছে। চারিদিক দেখা শুই না বাড়ি যাব, তখন কইল যে 2টা পিঠা খাইয়া যা, তার মানে পিঠাও নিয়ে আইছিল। খাইয়া দাইয়া ঘরে আইছি, আইসা দেখি সব টিভি দেখতাছে। রায়বাবু তো একদম মনের সুখে টিভি, পোলাটারে দেখতাছি না, ধারে কাছে কোথায় আছে তা কে জানে, যে যার কাজে ব্যস্ত থাকবে। আমি আমার কাজ করি বাবা, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে, খাইয়াও নিছি। ঠান্ডার মধ্যে জায়ের ঘরের থেকে আইসে না জৈমা গেছিলাম, খাইয়া দাঁড়া নিছি। এবার ঘুমায় পড়ি গা, কালকে আবার দেখা হবে না বন্ধুরা। সবার ভালো থাইক্য, সুস্থ থাইক্য। আর কি কইব, মেলা সমস্যা সব বাদ দিয়া আমার ভিডিওটা দেখো।